আমি বিদিশা ওঝা গুচ্ছাইত, পূর্ব মেদিনীপুর, হলদিয়া, ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি আজকে আপনাদের সামনে আর একটি নতুন কন্টেন্ট নিয়ে হাজির হলাম। এই যে দেখছেন, এগুলো হলো গোল লেবু। আমাদের গ্রামের দিকে একে গড়া লেবু বলে বলে। ডিসেম্বর মাসে মায়ের বাড়ি গেছিলাম, গাছে দেখেছিলাম প্রচুর হয়েছিল। মা বলল, এগুলো নিয়ে যা, কি ফ্রিজে রাখবি, রস বের করবি, আচার করবি, নিয়ে যা। আমি বললাম, আমার এত সময় নেই, কখন করব। আমি সত্যিকারে সময় পাচ্ছিলাম না, ভিডিওটা করব তাতেও পাচ্ছিলাম না। পুরো 1 মাস পরে যখন ফ্রিজ থেকে বের করি, শুকনো হয়ে গেছে। তারপরে ওগুলো আমি আজকে একটা ভিডিও করলাম। অনেকের তো অনেকভাবে প্রয়োগ করে আপনারা ব্যবহার করেন এই লেবুগুলোকে। আমি কি করেছি আপনাদের সামনে তা তুলে ধরবো আজকে। গাছের টাটকা গোল লেবুর ঘ্রাণই আলাদা। এই লেবু দিয়ে দারুণ কিছু বানাতে পারেন। গোল লেবুর রস অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে সবচেয়ে কার্যকরী উপায় হলো এটিকে ফ্রিজারে আইস কিউব হিসাবে জমিয়ে রাখা, যা 3 মাস কেন 1 বছর পর্যন্ত ভালো থাকে। আমার তো 2 বছর হয়ে গেল, কিছু হয়নি, আগের রসটাই শেষ হয়নি। এছাড়া কাঁচের বোতলে ভরে সাধারণ ফ্রিজে বা ক্যানিং পদ্ধতিতে দীর্ঘদিন রাখা যায়। আমি কিভাবে করেছি, আমি তো পুরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু আমি কয়েকটা কথা আপনাদের বলবো। লেবুর রস সংরক্ষণের সহজ রেসিপি ও পদ্ধতি। পদ্ধতি 1, লেবু ভালো করে ধুয়ে চিপে রস বের করে নিন। বীজ এবং অতিরিক্ত শাঁস ছেঁকে আলাদা করুন, যাতে স্বাদ তেতো না হয়ে যায়। এবারে আইস ট্রেতে এই রস ঢেলে ডিপ ফ্রিজে জমান। জমে গেলে কিউবগুলো বের করে একটি এয়ারটাইট বক্সে ভরে আবার ফ্রিজারে রেখে দিন। প্রয়োজন অনুযায়ী 1-2টি কিউব বের করে ব্যবহার করুন। এবারে কাঁচের বোতলে রাখার পদ্ধতি। রস ছেঁকে একটি পরিষ্কার কাঁচের বোতলে বা জারে ভরে নিন। বোতলের মুখ শক্ত করে আটকে সাধারণ ফ্রিজে রাখুন। এতে 2-3 সপ্তাহ ভালো থাকবে, তার চেয়েও বেশি ভালো থাকবে। আমি তো 1 বছর 2 বছর ধরে রেখেছি, আগেই বললাম। পদ্ধতি 3, কাঁচের জারগুলো ফুটন্ত পানিতে মানে জলে 2 মিনিট ফুটিয়ে জীবাণুমুক্ত করে নিন। লেবুর রস ভালো গরম করুন, বা হালকাও করতে পারেন, বেশি ফোটানোর দরকার নেই। এবারে ঠান্ডা হলে জারে ঢালুন। শরবতের জন্য খুব সুবিধাজনক উপায় হলো লেবুর রসের সাথে সমপরিমাণ মধু মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণটি কাঁচের বোতলে ভরে নর্মাল ফ্রিজে রাখলে কয়েক মাস ভালো থাকে। লবণ দিয়ে সংরক্ষণ। এটি মূলত রান্নার কাজে ব্যবহারের জন্য দীর্ঘমেয়াদী পদ্ধতি। আমি এইটা করি। একটি পরিষ্কার কাঁচের জারে লেবুর রস ও পর্যাপ্ত লবণ মিশিয়ে রাখুন। এটি ফ্রিজে রাখলে 2 বছর 3 বছর পর্যন্ত নষ্ট হয় না। রস রাখার জন্য সবসময় কাঁচের বোতল বা ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করবেন। যদি ফ্রিজ ছাড়া রাখতে চান, তবে রোদের জায়গা থেকে দূরে কোনো ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখুন। তবে এতে স্থায়িত্ব কম হবে, মানে সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। রস দীর্ঘদিন ভালো রাখতে মানে প্রতি কাপ রসের সাথে 4 চামচ লবণ মিশিয়ে এয়ারটাইট জারে ফ্রিজে রাখুন। গরমের দিনে দ্রুত লেবুর শরবত তৈরি করতে এই লেবুর রস আপনি ব্যবহার করতে পারেন, অথবা স্যালাড, ডাল, মাছ বা মাংসের ওপর লেবুর স্বাদ ও সুগন্ধ যোগ করতে এই রস ব্যবহার করতে পারেন। রান্নার পরে রান্নার ঘর পরিষ্কার করার জন্য অবশিষ্ট লেবুর কিউব দিয়ে পরিষ্কার বা দুর্গন্ধ দূর করতে এই লেবুর ছাল অথবা লেবুর রসও ব্যবহার করতে পারেন। লেবুর রস বোতলজাত মানে বোতল যেটা ইউজ করবেন, তার আগে বোতলটি ভালোভাবে পরিষ্কার ও শুকনো করে নিতে হবে। আমি কি করি, লেবুর ছালগুলোও ফেলি না, কারণ লেবুর ছাল আমার কাজে লাগে। এই যে বললাম, রান্নাঘরের খাঁজ কাটা টাইলস থাকে, তাকে আমি ঘষে পরিষ্কার করার জন্য ছালগুলো অল্প নুন দিয়ে রেখে দিই। এই লেবুর রস আমি ফ্রিজ পরিষ্কার করতে ব্যবহার করি, সেটাতে আমি আলাদা করে রাখি, নুন দিই না। নুন ছাড়াই আমি একটা বোতল রেখে দিই। আমি ফ্রিজের ভেতরে পরিষ্কার করার জন্য এই রস ব্যবহার করি। বা ছেলের স্কুলের বোতল এই রস দিয়ে ভালো করে আমি উল্টা পাল্টা করে রেখে দিই একদিন, তারপরে আমি কোনো কিছু দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করা ভালো হয়। টিফিন বক্স ও সমস্ত কিছু এই রস দিয়ে ভালো পরিষ্কার করা যায়। আর একটা কথা বলে দিই, লেবুর রস সংরক্ষণ করার সময় আপনারা ভালো করে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন, যাতে বীজটা যেন না থাকে। বীজ যদি থাকে, তাহলে কিন্তু লেবুর রস পুরোটাই তেতো হয়ে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।